ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনার আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। মিন আসেনি? আরো জোরে মিল আসেনি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে চারটা হরফ লাগে। কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা? একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে চারটা। কয়টা? মিম হা মিম দাল। একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। প্রেমের ডুরি আছে না নাই? সম্পর্কের মধুরতা আছে না নাই? বন্ধুরি আমার, সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য আপনার আমার প্রাণীর নবীকে রহমত হিসেবে পাঠিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরি আবার হৃদয়ের জানালা খুলে সবাই শোনো বন্ধু। আমি আপনাদের সবাইকে হৃদয় উজাড় করে শোনার জন্য আহ্বান করব বন্ধু। আপনারা একটু মন দিয়ে শুনবেন আমি কি বলতে চাই। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ? আমার নবীজির নাম মোবারক লিখতে কয়টা হরফ? একটা হরফের উপরে নিচেও কিন্তু কোনো নক্তা নাই। আসেনি? নাই বন্ধু। দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কত গভীর প্রেম। এবার আসেন বন্ধুরি আমার, কালেমা আমরা পড়ি কি পড়ি না? আর জোরে বলেন, কালেমা আমরা পড়ি কি পড়ি না? কালেমা পড়ি। কালেমাটা একটু পড়তে পারবেন নি? বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একবারও কি গবেষণা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে কি রহস্য আছে বন্ধু? এখানে গভীর এক প্রেমের গন্ধ পাওয়া যায়। এই প্রেমের গন্ধ হলো দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা কিন্তু একটা পাঠ। এটা হলো তাওহীদ, এটা হলো স্রষ্টা, এটা হলো আপনার আমার মালিক। এর পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালিমা তাইয়্যিবার মধ্যে দিক কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা হলো স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা হলো সৃষ্টি। কয়টা দিক? একবার চিন্তা করো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, কিন্তু সৃষ্টি কেন যুক্ত হবে ওনার সাথে? ঠিক কিনা বলেন? সৃষ্টি যুক্ত হওয়ার কারণ হলো হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, লাউলা কালামা খলাকতুল আফলাক। অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিবকে সৃষ্টির মাধ্যমে স্রষ্টা নিজের পরিচয় সৃষ্টির কাছে প্রকাশ করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে পয়গাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ, এই মেসেজ হিসাবে মেসেঞ্জার হিসাবে আপনার আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা বর্তমানে মুসলমান, আমাদের মধ্যে দলের কোনো শেষ নাই, আমরা সব কিছু নিয়ে দল করি, দুঃখ নাই। কিন্তু নবীকে নিয়ে যখন কেউ বৈষম্য বা দলভুক্ত হয়, নবীর এগেইনস্টে যখন কেউ কথা বলে, তখন কিন্তু আর সহ্য হয় না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমেরিকার মতো, আমেরিকা কি দেশটা কি মুসলমানের দেশ না ইহুদির দেশ? ইহুদির দেশ থেকে তথ্য দিয়েছেন, বার্তা দিয়েছেন বন্ধু। 100 জন প্রভাবশালীর মধ্যে চ্যাম্পিয়ন কে? আপনার আমার প্রাণের নবী, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টার নামের পাশেই শোভা পায়। আপনি সারা জীবন লা ইলাহা বলবেন, আজকে আপনাদেরকে আমি বলে দিতে চাই, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, তবে সবার আগে বিশ্বাস করতে হবে রিসালাতকে। রিসালাতকে বিশ্বাস করে তারপরে স্রষ্টাকে বিশ্বাস করবেন, তাহলেই আপনি হবেন ঈমানদার। আপনি সারা জীবন আল্লাহকে মানবেন, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে মানবেন না, রিসালাতকে মানবেন না, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, আপনারা শুনছেন কিনা জানি না, কুমিল্লা একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। শুনছেননি আপনারা কেউ? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা আমার প্রাণমর্শী, ওনার রচিত কিতাব যদি কেউ ধরে রে, এই বর্তমান যুগের সাধারণ কোন আলেম পড়তে পারবে না, এমন জবরদস্ত আল্লাহর ওলি তিনি ছিলেন বন্ধু। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে গিয়েছেন তিনি বাহাসের জন্য। কত সনে মুখস্থ করেন? 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদ, এখানে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বন্ধু। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, ওখান থেকে একজন আল্লাহর ওলি নবীর প্রেম নিয়ে গেছেন আমেরিকার মতো দেশে বাহাসের জন্য। এরা বক্তব্য দিয়েছেন, তখন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের বক্তব্য ছিল কেমন জানেন? উনি বক্তব্য দিয়েছেন, হে দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ।
এরা বলেছেন হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সঙ্গে সঙ্গে তিনি কাউন্টার দিয়েছেন, তিনি বলেছেন নো, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায়? আমেরিকার মতো দেশে ওনার এগেনিস্ট পার্টি কতজন? 150, মানে 150 জন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি only one একজন পারসন, তিনি বললেন নো, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, সেন্টেন্স ইউজ করেছেন, উনি কি নিজে থেকে বলেছে? না না, এটা আপনাদের এলাকার সবচেয়ে বড় ইমাম, ঠিক কিনা বলেন? বন্ধু, উনি আমার পাশে বসে আছে, আমি যদি ভুল করি ওনাকে আমি চলে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় গো, তাহলে সে যেন আগে আপনি নবীর কাছে চলে যায়, আপনি নবীকে যেন আগে ভালোবাসে। তখন কি হবে? আল্লাহ বলেছেন, তখন আমি তাকে ভালোবাসবো এবং সমস্ত জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিব। এই অর্ডার কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। সূক্ষ্মভাবে শুনেন, আজকের আলোচনা পুরোটাই ঈমানের আলোচনা, বন্ধু মনে রাখবেন। আজকের এই আলোচনা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বিবেক নামক নূর সবাইকে দেয়নি। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, সে নূরের আলো দিয়ে তার জীবন, পরিবারের জীবন, গোটা সমাজ এবং দেশের জীবন পর্যন্ত আলোকিত করতে পারে। আজকের আলোচনা সেন্সলেস ব্যক্তিদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পূর্ণ ব্যক্তিদের জন্য। আজকের আলোচনা সবাই বুঝবে না, যাদের মেন্টালিটি আছে সূক্ষ্ম, তারাই বন্ধু বুঝতে পারবে। আল্লাহ কি বলেছেন? তোমরা কি করো? আমাকে পেতে হলে আগে আমার হাবিবকে ভালোবাসো। কি করো? যদি তোমরা আগে আমার হাবিবকে ভালোবাসো রে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ শুধু এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলের নির্দেশের মধ্যে আল্লাহর নির্দেশ লুকায়িত, রাসূলের গোলামির মধ্যে আল্লাহর গোলামি লুকায়িত, রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত। এই জন্য আল্লাহ বলেছেন আমার হাবিবকে ভালোবাসো, অনুসরণ অনুকরণ করো। তুমি আমাকে খুঁজতে হবে না, আমি মালিক নিজেই তোমার হয়ে যাব। যার ঈমান আছে সে বিশ্বাস করবে, যার ঈমান নামক পবিত্র নিয়ামত নাই সে কোনোদিনও বিশ্বাস করবে না। আপনার আমার বিশ্বাসে আপনাদের যাদের অবিশ্বাস হয়, তাদের বিশ্বাস করা না করা আমার কিচ্ছু যায় আসে না। আমি বলছি এই জন্য দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমি জাহান্নাম থেকে বাঁচার সকল রাস্তা খুঁজে বের করে ফেলেছি। এখন কাজ হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানো। আমার বাড়িও যদিও কুমিল্লার একবার লাশ
সীমা নাই। আপনার বাড়িও যদিও খাগড়াছড়ি উত্তরগঞ্জপাড়া, ঠিক কিনা? উত্তরগঞ্জপাড়া যদিও আমাদের রাস্তার একটা বিশাল ডিস্টেন্স মানে পার্থক্য রয়েছে, কিন্তু আকীদা, ঈমান, বিশ্বাস, ভালোবাসার দিক দিয়ে আপনি আমার, আপনি আমার, আমি হলাম আপনার, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আমি আপনাদেরকে বাঁচাবো, আমিও বাঁচবো। আমি আপনাদেরকে বাঁচাতে হলে সত্য তথ্য দিতে হবে, ঠিক কিনা? কারণ আগে হলো আমাদের ঈমান। ঈমানকে যদি টেকসই করতে পারি, অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো মজার খবর দিব। আপনি শুধু সুন্নি জামাত হলে চলবে না, আপনি শুধু নবীর প্রেমিক হলে চলবে না, আপনি আপনার আহলে বাইত, আপনার সন্তানকেও নবীর প্রেম শিখাতে হবে। এটা আমার কথা নয়, আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার রাসূল বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আওয়াজ দিয়ে আঙ্গুল তুলে দেখান, সবাই সবাই হাত তুলে দেখান। কয়টি? কে বলেছেন? আল্লাহ রাসূল। এটা হাদিস শরীফ। কে বলেছেন? রাসূলের কথা ঠিক না ঠিক? রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই বিশ্বাস যে করে তার ঈমান আছে। বন্ধুরে আমার, রাসূল বলেছেন হুব্বি নবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। অহুব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আগে নবীর ভালোবাসা, এরপরে আহলে বাইতের ভালোবাসা, এরপরে কোরআন তেলাওয়াত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কথা ঠিক তো? সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Allahu Akbar. নবী আগমন করেছে কোথায়? মক্কায়। কোথায়? বাবার নাম কি? মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। শুধু সত্যবাদী নয়, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার বুস্টন মসজিদে শুধু বাহাস নয়, ওখান থেকে তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। আপনাদের এলাকায় মসজিদে ঘুমায় এমন পার্টি আসেনি? কথা বলেন, আছে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই, কারণ এখানে কিন্তু নবীর প্রেমটাও যুক্ত আছে, এই জন্য একটু বলবো। গ্রহণ করা না করা সেটা আপনাদের ব্যাপার। আপনাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো কি জায়েজ? আরো জোরে বলেন। এখন বর্তমানে তারা ইয়াং ছেলেদেরকে টার্গেট করছে। কাদেরকে? ইয়াং ছেলেদেরকে টার্গেট করতেছে, মসজিদের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধু, আমি আপনাদেরকে বলি মসজিদের ফজিলত নিয়ে আলোচনা করব না। যদি করতাম আজকে আপনাদেরকে জানিয়ে দিতাম মসজিদ কতটা পবিত্র রাখতে হবে। বন্ধু, মসজিদের আঙ্গিনা অনেক গাছ গাছালি আছে না নাই? মধুর বাসা হয় কিনা? গাছে ফল ধরে কিনা? আল্লাহর হাবিব বলেছেন মসজিদের মধ্যে বসে কোনোদিন তোমরা আঙ্গিনার কোনো কিছু বেচা কিনে নিও, তোমরা কথা বলো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ ইচ্ছে করে দুনিয়ার কোনো কথা বলা যাবে না, এটা তোমাদের জন্য টোটাল হারাম। বন্ধুরে আমার, মসজিদ থেকে ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নিরাপদ রাখ, ছোট বাচ্চা থেকে পর্যন্ত মসজিদটাকে নিরাপদ রাখতে হবে। কি করতে হবে? যেই বাচ্চাটাকে মনে করবেন যে মসজিদে গেলে পবিত্রতা ধরে রাখতে পারবেন, এই বাচ্চাটা পর্যন্ত মসজিদে নিতে পারবেন না। বাচ্চা থেকে পর্যন্ত মসজিদটাকে নিরাপদ রাখতে হবে। বন্ধুরে আমার, আমার নবী মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছেন নামাজের জন্য। হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে বলল, তোমরা কেউ কি আমার লাল ওটটা কোথায় গেছে দেখেছো? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, লাল ওটের কথা কেন বললাম? তৎকালীন সময়ে মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল লাল ওট।
নবীজি প্রেজেন্ট বন্ধু। তখন তিনি বলতেছেন, তোমরা কেউ কি লাল ওটটা দেখতে পেয়েছো? নবীজি তার বক্তব্যের শেষে ডাক দিয়ে বললেন, তার লাল ওটটা যেন না পায় তোমরা দোয়া করো। সাহাবায়ে কেরামদেরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাল ওটটা যেন না পায় সেটার জন্য কেন দরখাস্ত? আমার নবী বললেন, কারণ এই লাল ওটটা, লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকিরের জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকার মধ্যে অনেক জিনিস হারানো গেলে দৌড়ে চলে যায় না মসজিদে মাইকিং করতে। আজকে আপনাদেরকে বলে যায়, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা এখানে আছেন, কোনদিন আজকের পর থেকে বন্ধু কোনদিন মসজিদে কোনো হারানো জিনিস খোঁজার জন্য এলান করতে যাবেন না। কারণ আমার নবী মসজিদের মাইক দিয়ে মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস খোঁজার জন্য পর্যন্ত নিষেধ করেছে। যেই জায়গায় মসজিদটাকে এতটা পবিত্র, এতটা সুরক্ষিত রাখার অর্ডার নবী দিয়েছেন, সেই জায়গায় মসজিদে ঘুমানোর বৈধতা কোথায়? একমাত্র বন্ধু, যেমন আমি মুসাফির অনেক শত শত মাইল পাড়ি দিয়ে এসেছি, আজকে যদি আমার থাকার কোনো জায়গা না থাকে, ওয়াজ শেষে আমি মসজিদে অবস্থান করতে পারবো, এটা আমার জন্য বৈধ হবে। ইচ্ছে করে মসজিদে ঘুমানো যাবে না। বন্ধুরে আমার, আরেকটা হলো রমজানের শেষ 10 দিন কেউ যদি ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে, তখন মসজিদে ঘুমানো যাবে। আবার কেউ যদি মনে মনে নিয়ত করে যে আমি কি করব, আমি কি করব, আমি রমজান মাসে রোজা রাখবো, রোজা রেখে শেষ 10 দিনে আমি ইতিকাফ করব, এই রকম পবিত্র নিয়তে আপনি মসজিদে ঘুমাতে পারবেন। অন্যথায় নিজে ইচ্ছে করে মসজিদে গাঁথুরে নিয়ে ঘুমানোর কোনো বৈধতা নয়। সবচেয়ে বড় কথা হলো বন্ধু, আপনারা দেখবেন গত 7 তারিখে, এই মাসের 2 তারিখে কর্ণফুলী কলেজ বাজার, এই পবিত্রতা নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রাণ খুলে। ওই আলোচনার মধ্যে আপনারা অনলাইন থেকে খুঁজে বের করবেন, বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। বন্ধু, আমি আপনাদেরকে বলি, পুরুষ মানুষ আপনারা সবাই এখানে, ঘুমের ঘরে কোনো কিছু হয় কি হয় না? এটা কি দিন রাত পার্থক্য আছে? কথা বলেন। দিনের বেলায় ঘুমাবেন, দিনের বেলাও বিছানা নাপাক হতে পারে। রাতের বেলা ঘুমাবেন, রাতের বেলাও বন্ধ বিছানাটা নাপাক হতে পারে, সমস্ত শরীর নাপাক হতে পারে। নাপাক যখন হয়ে যাবে তখন তার উপর গোসল ফরজ, ঠিক কিনা বলেন? এই মসজিদে সারা দিন আমরা, সারা মাস সারা বছর অপরাধ করে মসজিদে যাব আমরা ক্ষমা চাওয়ার জন্য। এটাকে এতটাই পবিত্র রাখতে হবে, এখানে যাইয়া সেজদা দিব ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। বন্ধু, মসজিদে ঘুমানোর দলিল কেউ দিতে পারবে না। ইচ্ছে করে বর্তমানে আমাদের দেশে এমন বোকা মূর্খ মুসল্লি নাই যে মসজিদে ঘুমায়া ঘুমায়া দাওয়াত দিতে হবে। কথা বলেন না কেন? বলে হুজুর কেন আসলেন এই জায়গায়? 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যার নাম ছিল ওয়ারিদ্দিন মোহাম্মদ, যার নাম কি? ওয়ারিদ্দিন মোহাম্মদ, যার হাতে 10 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। কয় লক্ষ? 10 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টে বাহাসি তিনি পরাজিত করলেন। তাদের বক্তব্যকে তিনি খণ্ডন করে তিনি যথাযথ দলিল দিলেন, তারা মেনে নিল। ওয়ারিদ্দিন মোহাম্মদ, ওনার সাথে বাহাস হয়েছিল তাবলীগ এবং তালিম নিয়ে। কি নিয়ে? তাবলীগ এবং তালিম। তাবলীগ কাকে বলে আমি আপনাদেরকে বলি। যেমন ধরেন আপনাদের এই ইমাম সাহেব অথবা আপনাদের এই খতিব সাহেব, উনি যদি এখান থেকে বের হইয়া ওনার মসজিদ থেকে, হুজরা থেকে বের হয়ে কোনো হিন্দুদের মন্দিরে চলে যায়, কোনো খ্রিস্টানের গির্জায় চলে যায়, বৌদ্ধদের মন্দিরে চলে যায়, ওখানে গিয়ে যদি দ্বীন প্রচার করে, ওটার নাম হবে বন্ধু তাবলীগ। আর আমি যে আজকে কুমিল্লা থেকে খাগড়াছড়ি বন্ধু উত্তরগঞ্জ পাড়াতে চলে এসেছি, এই যে দিনের দাওয়াত দিচ্ছি, এটার নাম হলো বন্ধু তালিম। একটা মুসলমান আর একটা মুসলমানকে দিন শিখাবে, এটার নাম হলো কি? তালিম। আর একটা মুসলমান কোন বেধর্মীকে দিন শিখাবে, এটার নাম হলো তাবলীগ। এখন তার নাম দিয়েছে তাবলীগ। একদিকে অন্যায় কাজ করে তালিমের কাজ,
কথা কন না কেন? আপনারা বুঝে নেবেন, আমি বোঝার জন্য বলছি, প্রতিহিংসার জন্য নয়। এরাও কিন্তু আমাদের ভাই। এরা হয়তো অনেকে বোঝে না, এজন্য রং কাজ করে। নাম কি? তাবলীগ। কাজ আদতে এটার অর্থ কি? তালিম। মসজিদে ঘুমানোর কোনো বৈধতা নাই, তারা দিনরাত 24 ঘন্টা ঘুমায়। এই আপনাদের খতিব সাহেবকে আমি চলে গেলে জিজ্ঞেস করবেন, মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে যাওয়া যায় কিনা? যাওয়া যায় না, যাওয়া যায় না। যেই দুর্গন্ধে মানুষ কষ্ট পায়, সেই দুর্গন্ধে ফেরেশতাও কষ্ট পায়। বন্ধু, আমি নিজে চোখে দেখেছি চুয়াডাঙ্গায় ওয়াজে গিয়ে, মসজিদের মধ্যে বসে বসে তারা মনে হয় জিয়ারত করবে, পেঁয়াজ রসুন কাটতেছে, ইচ্ছে মতো শাকসবজি কাটতেছে, মনের খুশি মতো তারা বন্ধু বক্তব্য দিতেছে। এটা কখনোই ঠিক নয়। কোরআন হাদিস দিয়ে বৈধ করতে পারবে না। এটাকে এখন আবার হজের সাথেও তুলনা করে। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। এইসব ত্রুটি থেকে আমাদের এই রং কাজগুলো আমরা করছি, কিন্তু যেটা করা দরকার আমরা সেটা করছি না। আমি আপনি বলি, আপনারা পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আলোচনা করছেন, মাহফিল দিয়েছেন বন্ধু। ঈদ মানে হলো কি? খুশি। ঈদ মানে হলো কি? আনন্দ। ঈদ হলো ফিরে আসা। ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। আমার দিকে তাকান, এদিকে তাকান। বিরক্ত হচ্ছেন? কার কার কাছে বিরক্ত লাগতেছে হাত তোলেন। আরে না, সব সচেতন। আমি বলছি, মনে করছি দুই একটা হাত উঠবে, উঠে না। সবগুলো সচেতন, অ্যালার্ট। আলহামদুলিল্লাহ বলে আর জোরে। এখন আপনারা বলেন, আমি একটু বলি, মসজিদে কাউকে ঘুমাইতে দিবেন? বসতে দিবেন? একেবারে নোংরা হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। মসজিদ একেবারে পবিত্র রাখবেন। যেই জায়গায় যে সেজদা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিলে আল্লাহ দরখাস্ত কবুল করবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম, কোত্থেকে ঘুরে কিন্তু কোথায় চলে গেছি দেখছেননি? আমার ঠিকানা ছিল কোথায়? আল্লাহ এবং আল্লাহর হাবিব ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বাহাসের মধ্যে, আমেরিকার মধ্যে। ঠিক কিনা বলেন? এবার আমার দিকে আসেন। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের নাম আছে না নাই? এই যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ভালোবাসার কথা বলছে কিনা? এবার আসেন, আমি ছোট্ট করে আপনাদেরকে একটু জায়গা দেখিয়ে দিব। নামাজ কি? নামাজ আমরা পড়ি কি পড়ি না? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ প্রথম শুরু কি? ফজর। ফজরের আগে সুন্নত নাকি ফরজ? কথা বলেন। সুন্নত হলো রাসূলের, ফরজ হলো আল্লাহ। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ কেন রে? সেজদা কাকে দেই? আল্লাহ। কপালের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়াই কপালের মালিক কেউ না। কপাল ঠেকাই কার কাছে? আল্লাহর কুদরতি কদমে। এই জন্য মানুষের বডির মধ্যে যা আছে সবচেয়ে মায়া করে সুন্দর করে বানাইছে আল্লাহ মানুষের কপাল। কপালের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ কেন নামাজের শুরুতে রাসূলের মাধ্যমে আগে? কথা কি বুঝেন আমার? নামাজ তো আমরা আল্লাহর জন্য পড়ছি রে, কিন্তু কেন রে শুরুতে আমরা সুন্নাতের মাধ্যমে আল্লাহর কদমে সেজদা দিব? এখানে প্রেমের গন্ধ পাওয়া যায়। জোহরের নামাজে আপনি চলে যান, জোহরের নামাজ আগে সুন্নাত, এখানে রাসূল আগে না পড়ে? আসরের নামাজে যান, আগে সুন্নাত, এখানে নবী আগে না পড়ে? মাগরিবে আগে ফরজ আসার রহস্য অনেক লম্বা, সেই জন্য সেদিকে যাব না। এশারের নামাজের আগে কি? আগেও সুন্নাত। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো প্রত্যেকটা নামাজের মধ্যে 2 রাকাত 4 রাকাত সুন্নাত অথবা আর ফরজ ওয়াজিব, আর বাকি সবগুলো আমার নবীর সুন্নাত। জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ও বন্ধু, জুমার দিনে মাত্র 2 রাকাত ফরজ নামাজ। কয় রাকাত? জামাতে যে 2 রাকাত পড়ি, 2টাই ফরজ। আগে পড়ে সবগুলো বন্ধু সুন্নাত নফল। এখানে কি বুঝো গো? সেজদা দিব আল্লাহকে আর প্রেম করব নবীর দিকে। ঠিক কিনা বলেন? নবীর প্রেমের মাধ্যমে আল্লাহকে সেজদা দাও। আল্লাহ বলে, আমি আমার পরিচয় তোমাদেরকে আমার হাবিবের মাধ্যমে জানিয়েছি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার কিতাবের মধ্যে চমৎকার ভাবে লিখেছেন, কারণ ওনার দাওয়াত ছিল বিধু ইহুদিদের দেশে, আমেরিকা, লন্ডন ইহুদিদের দেশে। ইনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, বন্ধু বলবো? বলবো? আমরা কি আল্লাহর কেউ দেখছি?
আগে দেখছিলাম, এখন দেখছি, আগামীতে দেখব। কিন্তু বিশ্বাসটা কে এনে দিল রে আল্লাহর প্রতি? এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? We have not seen Allah yet we are to believe la ilaha illallah there is no God but Allah। আমরা আল্লাহকে কেউ দেখিনি, তারপরও তখনও বিশ্বাস করেছিলাম, এখনো করছি, ভবিষ্যতেও করব। এই বিশ্বাসের জায়গাটা রেডি করে দিয়েছে আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলো? সেই নবীর আগমনের মাস হলো এটা। খুশি না বেজার? আরো জোরে।